ইতিহাস। সম্মানিত দিনী ভাই, কুরবানি আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম কুরবানি, যা গত জুমায় আমি আপনাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সম্মানিত মসজিদের মুসল্লি, তো আদম আলাইহিস সালামের কুরবানি থেকে আমরা শিক্ষা পেলাম কি? সেই সময় কুরবানি যারটা কবুল হয়েছিল তারটা আগুন এসে পুড়ে যেত, ভস্ম করে দিত, আকাশে উঠাই নিয়ে যাওয়া হতো। তো আজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ইতিহাস সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব, যা স্মরণীয় হয়ে আছে, স্মরণীয় অক্ষরে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে 11তম পুরুষ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাক শহরের বাবেলন নামে একটা গ্রামে জন্মগ্রহণ করে। সেখানে এক জাতি ছিল, তারা কেরানীয় জাতি, যারা মূর্তি পূজা করত, যারা চন্দ্র সূর্য পূজা করত। এই কেরানীয় জাতি তারা দেব দেবীর পূজা করত। এই সমাজের মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করালেন। তার জন্মের আবির্ভাব হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে প্রেরণ করলেন বিশ্ব মানব জাতির, বিশ্ব মুসলিম জাতির, বিভিন্ন ইহুদি নাসারা ধর্মের মানুষকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন, তিনি ছিলেন সেই সময়ে তৎকালীন সময়ের শাসক মিস্টার নমরুদ। যে নমরুদ কোরআন কিতাবের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীর ইবনে কাসিরের কিতাবের মধ্যে আসছে যে নমরুদ প্রায় 400 বছর ধরে রাজত্ব করত, বাদশাহিত্ব করত। রাজা হিসেবে ইরাক শহরে তিনি বাদশাহী ক্ষমতাশালী প্রতাপশালী একজন বাদশাহ ছিল, তার নাম নমরুদ। সে 400 বছর রাজত্ব করার পর সে নিজেকে উপাস্য বলে দাবি করলো, সে নিজেকে খোদা হিসেবে দাবি করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদের রাজত্বকালীন তার প্রধান মন্ত্রী এবং তার প্রধান পূর্ব পুরোহিত তথা আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটালেন। নমরুদ এমন ভাবে তিনি রাজত্ব করতে 400 বছর রাজত্ব করেছে। সে 400 বছর রাজত্ব করার পর সে নিজের খোদা বলে দাবি করেছে। আল্লাহ তাআলা তাই তাকে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারই মন্ত্রী, তার প্রধান পুরোহিত, তার পিতা অর্থাৎ আজরের ঘরে ইব্রাহিমের জন্ম হলো। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময়, সেই সময় ঐতিহাসিক বর্ণনা করেছেন নমরুদকে তার জ্যোতিষ বিদ্যাগণ বলতেছে জাহাবনা সর্বনাশ। আমরা গণনা করে দেখতে পারলাম সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে আগেই বলেছি, তারা তারকার পূজা করত, তারা দেব দেবীর পূজা করত, তারা চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। তো কয়েকজন জ্যোতিষী আজর নমরুদকে বলছে আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আপনি 400 বছর ধরে রাজত্ব করছেন, এই রাজত্ব আপনার ধ্বংস হয়ে যাবে। একটা যুবকের আবির্ভাব হবে, সেই যুবকের নাম হবে ইব্রাহিম। সে আপনার রাজত্বকে খান খান করে দেবে, ভেঙে তছনছ করে দেবে। তখন সেই নমরুদ আদেশ জারি করলো এই বছরে যতগুলো পুরুষ সন্তান হবে সব সন্তানকে হত্যা করে দেবে, সব পুরুষ সন্তানকে হত্যা করে দেবে। কোন সন্তানকে পৃথিবীর বুকে বেঁচিয়ে রাখা যাবে না। যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে সব সন্তানকে হত্যা করে ফেলবে, তাহলে আমার রাজত্ব আর ধ্বংস হবে না। সম্মানিত দিনী ভাই, যখন তার জ্যোতিষীরা তাকে এই সংবাদ দিল, সম্মানিত উপস্থিতি, আপনি প্রশ্ন করতে পারেন গণকেরা কিভাবে গণনা করে তারা এই ভবিষ্যৎবাণীগুলো মানুষকে করে। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ আলোচনার বিষয়, এটা অন্য এক জমায় আপনাদেরকে বলবো। গণকেরা মানুষের গণনা কেমন করে, মানুষের অভিজ্ঞতা গণকেরা কেন বলে, তা আমি পরে একদিন ইনশাআল্লাহ আলোচনা করবো। তো সম্মানিত উপস্থিতি, গণক যখন এই কথা বলছিল তখন
সবচেয়ে প্রণাম করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করে ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি মুফাসসির ইকরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের পেটকে এমন ভাবে রেখেছিলেন পৃথিবীর কোনো মানুষ জানতে পারত না সে গর্ভবতী মহিলা। যখন তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ করার সময় হলো, মুসলমান ভাইয়েরা আমার, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার সন্তান ভূমিষ্ঠ করার সময় হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার গ্রাম ছেড়ে একটা পাহাড়ের গুহায় তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করে রেখে আসলেন। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষের খবর রাখে না যে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহায় জন্মগ্রহণ করেছে। নমরুদ খুশিতে বললেন, আমি তো সব সন্তানকে হত্যা করে দিয়েছি, আর সেই বাচ্চা সেই বালক আসতে পারবে না, আর আমি নমরুদ রাজত্ব এভাবেই চালিয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হককে এমন ভাবে প্রতিষ্ঠা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে পাহাড়ে তার মা তাকে সন্তান প্রসব করে এসেছে, তিনি মাঝে মধ্যে তার সন্তানকে দুধ পান করাইতেন। এভাবে তার সন্তানের খবর খেয়াল নিত, কিন্তু কেউ জানত না। অনেক বড় ইতিহাস সম্মানিত উপস্থিতি, সামনে দিকে অগ্রসর হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যেমন হয়ে গেল, যখন তিনি বুঝতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে 40 বছর বয়সে নবুয়ত দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা করে যখন তিনি নবী হলেন, নবী হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার আব্বার কাছে গিয়ে ওহির দাওয়াত, কালিমার দাওয়াত শুরু করলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম এবং তার আব্বাকে বলতেছিল, হে আমার আব্বা, হে আমার কওম, তোমরা কার ইবাদত করো? তোমরা কার ইবাদত করো? তোমরা আল্লাহকে ভয় করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। তোমরা কার ইবাদত করছো? অতএব তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের রিজিকের মালিক, যিনি তোমাদের খপ্পার মালিক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা কার ইবাদত করো? মুসলমান ভাইরা আমার, তেমনি ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার পিতা এবং তার আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীম সূরাতুল মারিয়ম 16 নম্বর পারা 19 নম্বর সূরার 41 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, "ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা।" আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি এই কিতাবের মধ্যে, অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে বর্ণনা করেন, যিনি ছিলেন সিদ্দীকান নাবিয়্যা, যিনি ছিলেন সত্যবাদী একজন নবী। আল্লাহ বলছেন, নবী আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেন, ঘটনা বর্ণনা করেন, যিনি ছিলেন সিদ্দীকান নাবিয়্যা, যিনি সত্যবাদী একজন নবী। সম্মানিত উপস্থিতি, যিনি তার পিতা আজরকে বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মারিয়মের 42 নম্বর আয়াতে বলছেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি মা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলছেন, আব্বা আপনি কার ইবাদত করেন? আবিহি মা লা তা'বুদু মা লা ইয়াসমা'ু, আব্বা আপনি কার ইবাদত করেন? মা লা ইয়াসমা'ু, যিনি শোনে না। আপনি কোন মূর্তির ইবাদত
করেন যিনি শোনে না, যারা শোনে না, ওয়ালা ইবসিরু যারা চোখে দেখে না, ওয়ালা ইউগনি যারা আপনাকে কোনো উপকার করতে পারবে না, যারা আপনার কোনো উপকার করতে পারবে না, যারা আপনার কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ যারা আপনার কোনো উপকার করতে পারবে না। ইব্রাহিম নবী তার আব্বাকে বলছে, আব্বা আপনি কার ইবাদত করছেন? যারা আপনার কথা শোনে না, যারা আপনার যারা দেখতে পায় না, যারা শুনতে পায় না, যারা দেখতে পায় না, যারা আপনার ভোটারে আসে না, আপনি কার ইবাদত করছেন? মুসলমান ভাইরা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে তার আব্বাকে বলছেন, সূরাতুল মারিয়াম 43 নম্বর আয়াত, ইব্রাহিম বলছেন ইয়া আবাতি, ইয়া আবাতি এখানে 5টি শব্দ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে 5 বার আব্বা বলে ডাক দিয়েছে, কোরআন কারীম সূরা মারিয়ামের মধ্যে আছে, হে আমার আব্বা, ইয়া আবাতি, হে আমার আব্বা। ইব্রাহিম বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, হে আমার আব্বা, আল্লাহ আমাকে সত্য জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাকে ওহীর জ্ঞান দিয়েছেন। মিনাল ইলমি ফাত্তাবি' আহদিকা সিরাতান সাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর জ্ঞান দিয়েছেন, আপনি আমাকে আপনি আমাকে অনুসরণ করেন, হে আমার আব্বা আপনি আমাকে অনুসরণ করেন, আপনি আমাকে মানেন, সিরাতান সাবিয়্যা আমি আপনাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিব। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল মারিয়ামের 44 নম্বর আয়াতে বলছেন, ইব্রাহিম বলছেন হে আমার আব্বা আপনি শয়তানের ইবাদত করিয়েন না, শয়তানের অনুসরণ করিয়েন না, শয়তান আল্লাহর শত্রু। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলছে, আব্বা আপনি শয়তানের অনুসরণ করিয়েন না, শয়তান আল্লাহর শত্রু। ইয়া আমার আব্বা আপনি আমার ভয় হয় আল্লাহর এক আযাব এসে আপনাকে ধ্বংস করে দেয়। যখন মুসলমান ভাইয়েরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে এইভাবে দাওয়াত দিচ্ছিলেন, তখন তার আব্বা কি বলতে শোনেন, তার আব্বা বলতেছে লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, সূরা মারিয়াম 46 নম্বর আয়াত, বলছে লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, হে ইব্রাহিম, হে আমার বেটা ইব্রাহিম, তুমি যদি আমার দেবদেবী মূর্তি পূজাকে আমার পূজাকে যদি তুমি গালি দাও, তুমি যদি আমার মূর্তি পূজাকে গালি দাও, তাহলে ওয়াহজুরনি মালিয়া লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া আমি তোমাকে পাথর দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিব, এবং ওয়াহজুরনি মালিয়া তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম যখন তার আব্বাকে দৌড় মাকা ভাবে বলছে, আব্বা আপনি শয়তানের ইবাদত করিয়েন না, শয়তান আল্লাহর প্রকাশ্য শত্রু, আপনি আল্লাহর ইবাদত করেন। এভাবে তার সন্তান যখন তার বাবাকে দাওয়াত দিচ্ছিল, তার বাবা তার দাওয়াতকে গ্রহণ না করে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ না করে বলছে, তুমি যদি আমার মূর্তিকে গালি দাও, আমার মূর্তিকে যদি তুমি অপমান করো, আমার দেবদেবীকে যদি তুমি অপমান করো, লাঞ্ছিত করো, তাহলে লানারজুমান্নাকা আমি তোমাকে পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে ফেলবো, এবং তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, তাফসীর কারণ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তরে অনেক কষ্ট, তার অন্তরে অনেক বেদনা। তার আব্বাকে তিনি সর্বপ্রথম কালেমার দাওয়াত দিচ্ছিলেন, হকের দাওয়াত দিচ্ছিলেন, মূর্তি পূজা থেকে তার বাবাকে বিরত রাখার চেষ্টা করতেছিলেন, কিন্তু তার বাবা তাকে বললেন তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সূরাতুল মারিয়াম 46, 47, 48 নম্বর আয়াত, তিনি তার আব্বাকে বলছিলেন, হে আমার আব্বা আমি আমার রবের নিকট আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন, আমার রব অবশ্যই আমার দোয়া কবুল করবে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার কাছ থেকে দাওয়াত দিয়ে তিনি মন খারাপ করে চলে আসলেন। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন কারীমের সূরাতুল আনআম 6 নম্বর সূরার 7 নম্বর পারা, 6 নম্বর সূরা 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় 74 নম্বর আয়াত আল্লাহ বলছে,
وإذ قال إبراهيم لأبيه آزر أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين إذ قال إبراهيم لأبيه স্মরণ করো ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল হে আমার পিতা আপনি কি এই মূর্তিগুলোকে মাহবুদ হিসেবে গ্রহণ করছেন আসলামান আলিহা আপনি কি এই মূর্তিগুলোকে মাহবুদ হিসেবে গ্রহণ করছেন ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিন মুবিন আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায় প্রকাশ্য গোমরাহি পথভ্রষ্ট করতে আছে মুসলমান ভাইরা এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দিচ্ছিলেন দাওয়াত দেওয়ার তিনি মুখ ফিরে নিলেন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামাজিক যে অবস্থা ছিল তারা যে মূর্তি পূজা করতেছিল এভাবে তার জাতি এবং পিতাকে দাওয়াত দিচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আবারও নতুন করে তার জাতি এবং তার পিতাকে দাওয়াত দিচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো তুলে ধরেছেন কোরআন কারীম এতগুলো বলার সময় নাই কোরআন কারীম সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 69 নম্বর আয়াত থেকে একবারে 104 নম্বর আয়াত আপনারা পড়বেন তাহলে বুঝতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে আর তার সম্প্রদায়কে কি দাওয়াত দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিল এবং তার সম্প্রদায়কে বলেছিল তোমরা কার ইবাদত করো মুসলমান ভাইরা আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার সম্প্রদায়ের লোক তোমরা কার ইবাদত করো যারা চোখে দেখে না যারা কানে শোনে না যারা কথা বলতে পারে না যারা তোমাদের উপকার করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলতেছিল তোমরা কার ইবাদত করো তারা কি তোমাদের কথা শোনে তারা বলতেছে সম্প্রদায়ের লোকেরা বলতেছে না তারা আমাদের কথা শোনে না কিন্তু আমরা এরকম ভাবে আমাদের বাপ দাদাদেরকে এই সমস্ত মূর্তির পূজা করতে দেখেছি ইব্রাহিম নবী বললেন এই তোমরা কার ইবাদত করো এরা শোনেও না এরা বোঝেও না তোমরা ডাকো এরা তো শোনে না তোমাদের উপকার করে না তো তোমরা এদের এবার কেন করো তোমরা বলতেছে আমরা আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠীদেরকে এদের ইবাদত করতে এদের মূর্তি পূজা করতে দেখেছি সম্মানিত উপস্থিতি এই যে বাপ দাদা তাহলে এই সূরাতুশ শুআরা 69 থেকে 104 নম্বর আয়াতগুলো পড়লে আপনি বুঝতে পারবেন তাহলে বাপ দাদার দোহাই দেয় কারা বলেন তো যারা হিন্দু যারা মুশরিক যারা শিরককারী এরা বাপ দাদার দোহাই দেয় কোনো মুসলমানের বাচ্চা বলতে পারে না যে আমি মিলাদ কিয়াম করি বাপ দাদার থেকে আমি মোনাজাত করি বাপ দাদার থেকে আমি টাকা দিয়ে ফেরত দেই বাপ দাদার থেকে এটা আপনি বলতে পারেন না কোরআন এবং হাদিসে যা আছে আপনাকে তাই মানতে হবে সম্মানিত দিনী ভাই যারা বাপ দাদার দোহাই দেয় এরা বুঝতে হবে এদের ঈমানে ভেজাল আছে এরা আজরের উত্তরসূরি এরা ইহুদি এরা হিন্দু মুশরিকদের উত্তরসূরি এরা বাপ দাদা মানে এরা হিন্দু দলিল সূরা শুআরা খুলে দেখেন তো সম্মানিত উপস্থিতি এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে এভাবে দাওয়াত দিচ্ছিল দাওয়াত দিতে দিতে যখন তিনি দাওয়াত দেওয়া পরে এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 51 থেকে 57 নম্বর আয়াতগুলো আপনারা পড়বেন তাহলে বুঝতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে অনেক বড় ইতিহাস এতগুলো পড়লে সময় শেষ হয়ে যাবে না ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে দেখলেন যে আর হচ্ছে না তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর কসম তোমরা যদি বাইরে কোথাও যাও তাহলে আমি তোমাদের এই মূর্তিগুলোর একটা ব্যবস্থা করে থাকবো ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে কি বলছেন যে আল্লাহর কসম তোমরা যখন এই মূর্তিগুলো রেখে বাইরে যাবা তখন এই মূর্তিগুলোর আমি একটা ব্যবস্থা করে থাকবো তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম দিয়ে বললেন যে এই মূর্তিগুলোর আমি একটা ব্যবস্থা করে থাকবো সম্মানিত উপস্থিতি আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ হবে আপনারা সামনে জুমা থেকে আরো আগে আসার চেষ্টা করবেন আমরা কুরবানি সম্পর্কে সামনে সপ্তাহে আরো সুন্দর করে আলোচনা করার চেষ্টা করবো আরো 2টা জুমা কুরবানির আগে আমরা পাবো অর্থাৎ কুরবানির আর 17 দিন আছে আমরা আরো 2টা জুমা কুরবানির পাবো তো আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে কোরআন কারীম থেকে এবং সহিহ হাদিস থেকে কুরবানির বিভিন্ন বিষয়ে আলোচনা করব আপনারা আরো আগে ভাগে আসবেন তাহলে আলোচনা শুনতে পারবেন সামনে সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে কুরবানির কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ
কোন কোন পশুগুলো আপনারা কেনাকাটা করবেন এবং কোন কোন পশু দ্বারা কুরবানি হবে না, এগুলো বিভিন্ন বিষয়ে আলোচনা করবো এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকি ইতিহাসগুলো সামনে জুমায় ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে না আসলে কথা বলা যায় না, এই যে সময় শেষ, এখন কি বলবো আর কি শুনবেন, আগে আসবেন। আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলি একটু আগে আসার চেষ্টা করেন। জুমার দিনে এত কাজ করতে হবে, এই যে কাজ করতেছেন মাঝে মধ্যেই বলি, এই যে কাজ করে সন্তানের জন্য এত আয়োজন, এত আয় করতেছেন, মানে খালি আয় উন্নতি করতেছে। আপনি যখন মারা যাবেন ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে একদিনও রব্বির হামদুলিল্লাহ বলবে না। আপনি যে সন্তানের জন্য এত কষ্ট করছেন ওই সন্তান কবরের পাশে গিয়ে একদিন আপনার জন্য রব্বির হামদুলিল্লাহ বলবে না যে রব্বির হামদুলিল্লাহ কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তানের জন্য আপনি এত আয় উপার্জন করতেন। সম্মানিত দিদি ভাই বোন, সম্মানিত দিদি ভাই, মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন আদম সন্তান 24টা ঘন্টার মধ্যে, আল্লাহ বলছেন আদম সন্তান 24টা ঘন্টার মধ্যে কিছু সময় তোমরা আমার জন্য ব্যয় করো, আর বাকি সবগুলো সময় তোমাদের জন্য ব্যয় করো। কিছু সময় আপনাকে আল্লাহর জন্য দিতে হবে, এর জন্য জুমার নামাজে আগে আসতে হবে। সম্মানিত বুদ্ধি একটা হাদিস বলি, যখন জুমার সালাতের আজান হয়, যখন মুয়াজ্জিন জুমার সালাতের আজান দেয়, তখন ফেরেশতারা খাতা বন্ধ করে ইমামের খুতবা শোনার জন্য বসে যায়। তো যারা জুমার আজানের আগে আসছে তাদের নামগুলো খাতায় লিপিবদ্ধ হয়েছে, আর যারা পরে আসছে আজানে অর্থাৎ খুতবা শুরু করে আসছে তাদের নামগুলো লেখা হয় নাই। হাদিসটা বুখারী মুসলিম, আপনি তো বোঝেন না। আসলে নামাজ পড়ে চলে গেলেন,